আর্জেন্টিনার একজন ফুটবলারকে ডাকা হয় দ্য জেনারেল। মেসি, ডি মারিয়ার পর তিনি আর্জেন্টিনা দলের মাঝে সবচেয়ে অভিজ্ঞ। মাঠে খেলে থাকেন রক্ষণভাগে, তবুও ব্রাজিলের ভিনিসিয়াস থেকে তার গোলের সংখ্যা বেশি। আর্জেন্টিনার জেনারেল নামে পরিচিত এই ডিফেন্ডারের নাম নিকোলাস ওটামেন্দি। রক্ষণভাগের এই নির্ভীক যোদ্ধার অবদান সাধারণ মানুষের বোঝার উপায় নেই, কারণ ডিফেন্ডার হিসেবে তিনি গোল করার সুযোগ পান না, স্কোর শিটেও নাম ওঠে না খুব একটা। তবে নিকোলাস ওটামেন্দি কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেটা বোঝাতে বিশ্বের অন্যতম সেরা কোচের উক্তি উল্লেখ করা যায়। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা একবার গণমাধ্যমের কাছে বলেছিলেন, নিকোলাস ওটামেন্দি একজন সুপারম্যান, তার মতো যোদ্ধা মনোভাবের খেলোয়াড় গার্দিওলা নাকি আর দেখেননি। আর্জেন্টাইন সমর্থকরা তার নাম দিয়েছে দ্য জেনারেল। সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদের নাম জেনারেল। খেলার মাঠে ওটামেন্দিও এরকম গুরুত্বপূর্ণ। তার দায়িত্ববোধ আর ডেডিকেশন নজর কাড়ে সবার। একই সাথে বল পাস দেওয়ায় তিনি খুবই নিখুঁত, পাশাপাশি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতেও দক্ষ। ডিফেন্সিভ স্কিলের পাশাপাশি শারীরিক শক্তিও ব্যবহার করতে পারেন ওটামেন্দি। আবার দলের প্রয়োজনের সময় গোল করাতেও তার দক্ষতা রয়েছে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র থেকে বেশি গোল করেছেন ওটামেন্দি। ভিনিসিয়াস জুনিয়র এ পর্যন্ত জাতীয় দলের হয়ে 5টি গোল করেছেন, অন্যদিকে আর্জেন্টিনার ওটামেন্দি জাতীয় দলের হয়ে গোল করেছেন 7টি। ভিনিসিয়াস জুনিয়র আক্রমণ ভাগের খেলোয়াড়, যেখানে নিকোলাস ওটামেন্দি একজন ডিফেন্ডার। গোল করাটা তার কাজ নয়, তবুও জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় ভিনিসিয়াস থেকে এগিয়ে আছেন ওটামেন্দি। আর্জেন্টিনা দলে নিকোলাস ওটামেন্দি অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, যার সাক্ষ্য দিচ্ছে তার পরিসংখ্যান। গত বিশ্বকাপ কিংবা বর্তমানে যারা আর্জেন্টিনার হয়ে খেলছেন তাদের মাঝে অভিজ্ঞতার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন 3 জন। এর মাঝে প্রথম 2 জন অবশ্যই মেসি এবং ডি মারিয়া, আর তৃতীয় জন হচ্ছেন নিকোলাস ওটামেন্দি। 1.5 দশক আগে সেই 2009 সালে তার আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল। এরপর থেকে ওটামেন্দি যেন আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ। 15 বছর ধরে রক্ষণ সামলাচ্ছেন। বর্তমানে 37 বছর বয়স চলছে, তবুও তার ধার কমেনি। আর্জেন্টিনার গত 3 শিরোপা জয়ে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ। বিশ্বকাপে তিনি ছিলেন আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার। বিশ্বকাপে আর্জেন্টিনার অল্প কিছু খেলোয়াড় সব কয়টা ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন। অধিনায়ক মেসি ভিন গ্রহের খেলোয়াড়, তাকে ছাড়া আর্জেন্টিনা ভাবাই যায় না। কিন্তু নিকোলাস ওটামেন্দি ডিফেন্ডার হয়ে বিশ্বকাপের প্রতিটা ম্যাচে মাঠে ছিলেন। কোচ স্কালোনি তাকে কখনো পরিবর্তনের কথা ভাবেনি। পেপ গার্দিওলা তাকে এমনি এমনি সুপারম্যান বলেনি। 2017-18 সিজনে অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেবার লিগ জিতেছিল তারা। এই রেকর্ডের পর গার্দিওলা বলেছিলেন, নিকোলাস ওটামেন্দি ছাড়া সিটির এই অর্জন সম্ভব হতো না। 1988 সালে জন্ম নেওয়া নিকোলাস ওটামেন্দি বর্তমানে ক্যারিয়ারের শেষ পর্যায়ে। পেপ গার্দিওলার অধীনে নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। 2020 সালে তাকে কিনে নেয় বেনফিকা। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন। ইউরোপে হয়তো আর বেশি দিন খেলার সুযোগ পাবেন না। একজন ডিফেন্ডারের বয়স 37 বছর, অনেক বেশি। তবে জাতীয় দলে ওটামেন্দি এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মজার ব্যাপার হচ্ছে, ওটামেন্দি একসময় বক্সিং শিখেছিলেন, যদিও বক্সার হিসেবে নিয়মিত হননি। ফুটবল ছিল তার প্রথম পছন্দ। আর্জেন্টিনার এই অভিজ্ঞ ডিফেন্ডার প্রায় 1.5 দশক ধরে জাতীয় দলে খেলছেন। 2011 সালে বাংলাদেশে খেলতে এসেছিল আর্জেন্টিনা দল। সে সময় মেসি, ডি মারিয়াদের সাথে ওটামেন্দিও এসেছিলেন বাংলাদেশে।